ফাইনালি এটাই হলো সেই বেহালা চণ্ডী মন্দির। এখানেই আছে মা বৈষ্ণোদেবীও মন্দির। চলো ভেতরে ঢুকি, দেখাই তোমাদের কি আছে এই মন্দিরের ভেতরে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই হয়তো ভালোই আছেন। হ্যাঁ, আজ আমি এসে গেছি আপনাদের সামনে নতুন একটা ব্লগে এবং নতুন একটা ভিডিও নিয়ে। তার আগে বলে দিই, আমি হচ্ছি বাবলা এবং আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা। হ্যাঁ, যদি চ্যানেলটা আপনারা ভিডিওগুলো ভালো লাগে, আপনি অন্তত একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে একটু আশীর্বাদ করবেন, এটুকুই বলার রইল আপনাদের কাছে। চলুন, আজকে চলে এসেছি নতুন একটা মন্দিরে। এটা হচ্ছে এই বেহালার মধ্যে এক টুকরো মাতা বৈষ্ণোদেবীর মন্দির এবং সাথে রয়েছে মা মঙ্গলচণ্ডীর মন্দির। তবে দেখাই, চলুন কি আছে এই মন্দিরে। এই যে মা, এখানে আমি আগে মাকে দর্শন করাই। এই হচ্ছে মা, এখানে কমলা রূপে পূজিত হন। এই হচ্ছে মা মঙ্গলচণ্ডী। দেখেছি কত সুন্দর, অসাধারণ দেখতে মাকে, খুব সুন্দর লাগছে। দেখো তোমরা, এই হচ্ছে মা। এখানে হচ্ছে নীলেশ্বর মন্দির। এখানে মহাদেব আছে এবং তার পাশে তার বাহন নন্দী মহারাজও রয়েছে। এটা হচ্ছে নীলেশ্বর মহাদেব। দেখো তোমরা, সুন্দর। এটা হচ্ছে হনুমান মন্দির। বিগ্রহটা কিন্তু অসাধারণ লাগছে। বিগ্রহটা দেখো, তোমাদের কাছে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে এই হনুমানজিকে দেখো, কত সুন্দর, খুব বিউটিফুল লাগছে। উপরে একটা ঝাড়বাতিও লাগানো আছে, এই দেখো। আর পাশ দিয়ে চলে গেলে মা শীতলা মাতার মন্দির। এই দেখো, এখানেও মাকে খুব সুন্দর লাগছে। মায়ের রূপটা অসাধারণ লাগছে, তোমাদের দেখো শুধু একবার, কি বিউটিফুল লাগছে মাকে। আর এইখানে আছে রাধাকৃষ্ণ মন্দির। এই দেখো, দেখো রাধাকৃষ্ণ মন্দির, খুব সুন্দর লাগছে। এখানে হচ্ছে তোমাদের মন্দির খোলা এবং বন্ধ, আরতির সময়সূচি সবই দেওয়া রইল। এটা যদি তোমাদের মনে হয় পজ করে দেখে নিতে পারো। এই হচ্ছে মন্দির খোলার সময়, আরতির সময় ভোগ আরতি, সন্ধ্যা আরতি, সায়ন আরতি সবই এখানে দেওয়া রয়েছে। মঙ্গল আরতি দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে শ্যাম বাবার মন্দির। বলো দেখাই তোমাদের ভেতরটা কত সুন্দর লাগছে। এই হচ্ছে শ্যাম বাবার মন্দির, দেখো কত সুন্দর। উপরটা দেখো, একটা বিশাল বড় ঝাড়বাতি লাগানো আছে। এই হচ্ছে শ্যাম বাবা। চারিদিকটা দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর দেখতে। বিগ্রহটাকে দেখতে থাকো তোমরা, অসাধারণ দেখতে লাগছে শ্যাম বাবাকে। দেখো তোমরা, অসাধারণ লাগছে দেখতে। আর এই মন্দিরের সামনে কিন্তু এরকম একটা বিশাল নাট মন্দিরের মতন করা আছে। এখানে যে কোনো রকম অনুষ্ঠান সূচি করা হয়। ওই রাখো, আরতি করার সময় এখানে বসে দেখতে পারবে। আরতি ভোগ প্রসাদ এখানেই দেওয়া হয়। এই হচ্ছে, আর এই দুদিকটা দেখো, বিশাল বড় জায়গা, বিশাল বড় এরিয়া রাখা আছে। জ্যৈষ্ঠ মাসে কিন্তু এখানে বিশাল বড় উৎসব হয় এবং প্রচুর লোকের সমারোহ হয়। প্রচুর ভক্তগণ এখানে আসে, প্রচুর বড় রকম অনুষ্ঠান হয় এখানটায় এবং বিভিন্ন ভক্তদের সমাগম হয় এখানে, এই জায়গাটায়।
এবং বিকালে অনুষ্ঠান হয় এখানটায়। দেখো কত সুন্দর। এটা হচ্ছে সেই জিন মাতার মন্দির। দেখো তোমাদের জিন মাতাজিকে দেখাই, কত সুন্দর দেখতে। এই দেখো সেই জিন মাতা, সুন্দর লাগছে। সন্ধ্যেবেলা আরো ব্যাপক অসাধারণ লাগবে জায়গাটাকে, যখন পুরোপুরি আলোগুলো জ্বলে উঠবে এবং খুবই সুন্দর লাগবে এই জায়গাটার পরিবেশ, মনোরম দৃশ্য। সেটাও তোমাদের দেখাবো সন্ধ্যেবেলা কেমন লাগে এই জায়গাটা। এই হচ্ছে জিন মাতা। এই হচ্ছে মা বৈষ্ণোদেবী মন্দির। চারিপাশটা দেখো কত সুন্দর। এটা একটা পুকুরের মধ্যে, এখানে জলাশয়ের মধ্যে এই মন্দিরটা স্থাপন করা হয়েছে। এই যে দেখো মন্দিরটা, এই হচ্ছে সেই মা বৈষ্ণোদেবী মন্দির। এই মন্দির দেখতে হলে তোমরা বেহালাই চলে আসতে পারো। এখানে এক টুকরো মা বৈষ্ণোদেবী মন্দির স্থাপন করা হয়েছে এখানে। দেখো মন্দিরটা দেখাই তোমাদের। এখানে দুদিকে দুটো ফোয়ারাও রয়েছে। আপাতত এটা সন্ধ্যেবেলা হলেই চালু হবে এই ফোয়ারাটা। এই দেখো মা বৈষ্ণোদেবী, মায়ের সিংহাসনটা পুরো পদ্ম পাতার উপরে রয়েছে, পদ্মের ওপরে। দেখো কত সুন্দর লাগছে মা বৈষ্ণোদেবীকে। আর এর উপরে একটা এরকম ঝাড়বাতিও রাখা আছে। এই জায়গাটা ব্যাপক লাগছে দেখতে, মাকে খুবই সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদের কাছে দেখাচ্ছি, এই হচ্ছে মা বৈষ্ণোদেবী। সন্ধ্যাবেলা হলে জায়গাটা আরো মনোরম পরিবেশ রূপ নেবে, খুবই সুন্দর রূপ নেবে জায়গাটা। দেখো তোমাদের দেখাচ্ছি, অসাধারণ দেখতে মায়ের মূর্তিটা, খুবই ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরা যদি এখানে বাচ্চাদেরও নিয়ে আসো, এখানে প্রচুর অ্যাক্টিভিটিস করার জায়গা আছে। এই দেখো দোলনা, রিং, ঢেউ কুচকুচ, অনেক কিছু রয়েছে বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য। এই দিকটা রাখা আছে। তারা এলে কখনো বোরিং ফিল করবে না। এই জায়গাটা কত সুন্দর। এই যে দেখো চারিদিকে পরিবেশটা খুবই মনোরম, খুবই সুন্দর লাগছে জায়গাটা। সন্ধ্যেবেলা হলে আরো ভালো লাগবে জায়গাটা। এই তোমাদের দেখাচ্ছি, চলো ভৈরবনাথের মন্দির। এটা হচ্ছে বাবা ভৈরবনাথের মন্দির। দেখো মাতা বৈষ্ণোদেবীকে দর্শন করার পর তোমাদের এই ভৈরবনাথকে দর্শন করতেই হবে, নাহলে তোমাদের টোটাল সম্পূর্ণটাই দর্শন করা অসম্পূর্ণ রয়ে যাবে। এই হচ্ছে বাবা ভৈরবনাথ। দেখো এখানে বাবা ভৈরবনাথ পূজিত আছে। এই হচ্ছে বাবা ভৈরবনাথ, কত সুন্দর দেখতে, অসাধারণ বিগ্রহটা বাবা ভৈরবনাথের। এটাই হচ্ছে সেই বাবা ভৈরবনাথ মন্দির। এটা তোমাদের মন্দিরের ঠিক পেছন দিকটায় পড়বে। এটা কিন্তু দেখতে তোমরা ভুলবে না একবারও, ঠিক আছে? এই হচ্ছে বাবা ভৈরবনাথ। আচ্ছা, ইনি যে দেবীকে দেখছেন এটি হচ্ছে মা মঙ্গলচণ্ডী। আজ থেকে 600 বছর আগে যে পুকুরটা ছিল, ওই পুকুর ছিল না, ওটা গঙ্গার সাথে যুক্ত ছিল। ওই আদি গঙ্গার সাথে একটি খাল যুক্ত ছিল, সেই খাল থেকে মা পাথর ওঠে। সেই থেকে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেকটা মঙ্গলবার মায়ের পুজো হয়ে আসছে। আজ যা দেখছে নতুনভাবে রেনোভেট করা হচ্ছে, করে এটাকে দেখানো হয়েছে। এখন মাননীয় তারক সিং মহাশয় এটা করেছে। আর প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার করে পুজো, আমাদের প্রত্যেক দিন পুজো হয়, ভোগ, নিত্য আরতি, নিত্য শয়ন, নিত্য স্নান। এখানে আরও মন্দির আছে, যেমন খাটুশ্যাম, যেমন শিব মন্দির, যেমন জিন মাতা, যেমন সতী মাতা, হনুমানজি, শীতলা মা, রাধা কৃষ্ণ, পুকুরে বৈষ্ণোদেবী, বিভিন্ন মন্দির আছে।
সবার জন্যই মোটামুটি খোলা থাকে মন্দির। যারা যারা আসা ইচ্ছা সকাল 6:30 থেকে 12:30, আবার 4টে থেকে রাত্রি 9টা অবধি মন্দির খোলা থাকে। অসংখ্য ধন্যবাদ ঠাকুরমশাই আপনাকে। ঠাকুরমশাইয়ের কাছে শুনলে তোমরা যে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে ঠাকুরমশাই বললো যে এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে, টোটালটাই ঠাকুরমশাই বললো এই মন্দির সম্পর্কে। এই হচ্ছে মন্দিরের ইতিহাস, এটুকুই তোমাদের জানালাম। ঠিক আছে, আপাতত মন্দিরের ইতিহাসটা তোমাদের কাছে জানা রইলো। বন্ধুরা, ভিডিওটি যদি খুবই ভালো লেগে থাকে তাহলে তোমরা অন্তত একবার লাইক, শেয়ার এবং কমেন্ট করো, এবং তোমাদের কাছে একান্ত অনুরোধ করব অন্তত একবার সাবস্ক্রাইবটা করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং পাশে বেল আইকনটা টিপে রাখবে, এবং যেটার জন্য তোমরা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনও পেয়ে যাবেন। এই হচ্ছে এই মন্দিরের ইতিহাস। সব কিছু তোমাদের দেখালাম। মন্দিরটা কেমন লাগলো তোমরা অন্তত একবার কমেন্ট করে জানিও। খুবই সুন্দর মন্দির। তোমরা যদি আসতে চাও এখানে খুব সুন্দরভাবে চলে আসতে পারবো, এবং যে কোনো দিন, সব দিনই খোলা আছে, এবং খোলার সময়ও তোমাদের দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তোমরা যদি আসতে চাও সেই সময়ের মধ্যে আসতে পারবে, এবং ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, পুজোও দিতে পারবে, সব কিছু ব্যবস্থা আছে এই মন্দিরে। আর কথা করি, ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। এই হচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ড। এবার তোমাদের বলি এখানে কী করে আসবে। এটা হচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ডে নেমে তোমরা এই দিকে চলে যেতে হবে। এদিকে গেলে কিছুটা গেলে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে তোমরা চণ্ডী মণ্ডপে, চণ্ডীতলা মন্দির যেতে পারবে। যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে তোমরা বজবজ লোকাল ধরে মাঝেরা স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো অটো ধরে বা বাস ধরে এই বাস স্ট্যান্ডে চলে আসতে পারো। এটা হচ্ছে 14 নম্বর বাস স্ট্যান্ড।